আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড গুড মর্নিং ফ্রম কাঠমান্ডু নেপাল। সো আমরা এখন থামেলের রাস্তায় একটু হাঁটাহাঁটি করতেছি। আর এই জায়গাটা অনেকটা হলো মার্কেট টাইপ। আর এখানে যে দোকানগুলো ম্যাক্সিমাম হলো সোভেনিয়ার। আপনাদেরকে যদি দেখাই, এখানে হলো ট্রেডিশনাল যে ক্লোথসগুলো আছে এখানে পাওয়া যায়। তারপর যে মাউন্টেন সোভেনিয়ারগুলো, আরেকটা জিনিস বলি সেটা হলো নেপালের কালচারের সাথে তিব্বতের কালচার কিন্তু অনেক মিল আছে, যেহেতু তারা নেইবার আর তাদের কালচারালি অনেক সিমিলারিটিস আছে। আর আমরা মেনলি এখন যাচ্ছি আমরা বাইক রেন্ট করতে, যেহেতু কালকে আমরা রাইড করব। আর রাইড করার অবশ্যই কিন্তু আপনাকে একদিন আগে ওখানে যে রেন্টিংটা করে ফেলতে হবে, কেননা ইনস্ট্যান্ট আপনি কিন্তু পাবেন না। সো আমরা চলে আসলাম এখন বাইক রেন্ট করতে। আর আমরা যেহেতু কালকে রাইড শুরু করব, আমাদের কিন্তু আজকেই বাইকগুলো রেন্ট করতে হবে, কেননা বাইকের একটা সামান্য কিছু মডিফিকেশন, এটা সার্ভিস আর এটার অ্যাভেলেবিলিটি, এই কয়েকটা বিষয় আছে। আর আমরা এটার জন্য চলে আসছি এই যে প্রশান্ত বাইক রেন্টালে। আর এইটা কিন্তু কাঠমান্ডু সব থেকে বড় একটা রেন্টাল শপ। আর এখানে আমাদের সবগুলা বাইক দেখাশোনা চলতেছে। আমরা ইতিমধ্যেই কয়টা দেখছি। আমরা সবাই যেহেতু ডিফারেন্ট ক্যাটাগরির বাইক নিব, অনেকের পিলিয়ন থাকবে, অনেকে সিঙ্গেল যাবে, এই জন্য আমরা ডিফারেন্ট নিব। আর সবগুলো রেন্টাল কিন্তু ডিফারেন্ট। আর এই দেখাশোনা চলতেছে, সিলেক্ট হলে আপনাদেরকে অবশ্যই জানাবো, দেখতে থাকুন। আর প্রান্ত মোটামুটি এখন এইটাকে চয়েস লিস্টে রাখছে। অ্যান্ড এইখানে আরও একটা রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350। সো আমি এখন টেস্ট রাইড দিব, দেখি কেমন লাগে। বাইকের যে পাওয়ার, এটা কিন্তু থ্রটেল দিলেই ফিল করা যায়। থ্রটেলের সাথেই পাওয়ারটা ফিল করতে পারছি। দেখি একটু রানিং করে আসি আর চালিয়ে আপনাদেরকে জানাচ্ছি। বাইকটা রাইড করে আসলাম আর দেখি কোনো প্ল্যান বি থাকলে সেটার সাথে কম্পেয়ার করব। বাট বাইকের পাওয়ার আছে, বাট বাইক একটু যেহেতু ওভারওয়েট, রাস্তা যদি অফ রোড হয় তাহলে একটু প্রবলেম হবে। সো দেখি প্ল্যান বিতে না হয় আমরা এটা নিব, লেটস সি। অবশেষে অনেক চিন্তা ভাবনার পর, অনেক কিছু কনসিডারেশনের পর আমরা ফাইনালি সবাই বাইক রেন্ট নিতে পারছি। আসলে ব্যাপার হয়েছে কি, যে কিছু বাইক পছন্দ হলেও সেটার হয়তো অডিও বেশি। অনেক বাইক দেখা যাচ্ছে এখান থেকে অনেকে রেন্ট নিয়ে অলরেডি চলে গেছে, অনেক বাইক কালকে আসবে, সেটা তো ইনস্ট্যান্ট ম্যানেজ করা যায় না। বাট ফাইনালি আমরা সবাই অনেক কনসিডারেশন করে বাইক ভাড়া নিয়ে নিছি। আর আমরা নিছি ক্লাসিক 350। আর আপনাদেরকে একটু দেখায়, আসেন। এই যে ভিতরে কিন্তু অনেক বাইক আছে। আর এখানে দুইটা ক্লাসিক 350 আছে, তার মধ্যে আমরা গান মেটাল গ্রে নিছি। আর এটা নেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু স্পেশালি মেড ফর মাউন্টেন্স অ্যান্ড হিমালয়াস। আর এখানে আমাদের যেহেতু স্যাডেল ব্যাগ আছে আর ক্যারিং ব্যাগ আছে, সো আমরা এই যে 350 এটার যে ক্যারিয়ারটা, যে মাস্কুলার ক্যারিয়ার, এটা আমাদের বাইকে ইনস্টল করব। আর এটা আমরা নিছি যে প্রশান্ত দার কাছ থেকে, আপনারা আগেই দেখছেন সবটা। আর আমাদের ভাড়া পড়ছে এটা 2500 রুপি। সো কালকে থেকে আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে। আজকে আমরা সাইট সিইং করলাম কাঠমান্ডুতে, আমাদের ভালো কিছু সময় এখানে কাটছে। আর কালকের থেকে আমাদের আসল যে অ্যাডভেঞ্চার, হিমালয়ান অ্যাডভেঞ্চার, মানাং, মাস্তাং, পোখারা, ইনশাল্লাহ কালকে আমরা বার হবো। আর কালকের থেকে আমাদের এক্সট্রিম ঠান্ডা, যদি কপাল ভালো থাকে আমরা স্নোফলও পেয়ে যাই। এই যে এই বাইকটা আমি রাইড করবো, আর এটা দেখতেই পাচ্ছেন, এটা স্টোরেজ ক্যাপাসিটি এটা কিন্তু অনেক। দুইটা যে স্যাডেল ব্যাগ আছে, এখানে মোটামুটি আমি দুইটা হ্যান্ড ক্যারিয়ার নিয়ে নিতে পারবো। আর এটা আমি নিয়েছি, এটা হলো আমাদের সিয়াম ভাই বাইক, এটা হলো হিমালয়ান 411। আর এই যে আমাদের জীবন ভাই নিছে KTM 200 অ্যাডভেঞ্চার। আর এই যে সামনে আমাদের আরো দুইটা বাইক আছে, এটা হলো FZ 150। এই দ্য বস অফ বাইকস, এটা নিচে সাকিব ভাই। আর আমরা আসলে কি মানে বাইক সবাই সবার মতো নিছি, বাট সবাই কিন্তু যেহেতু 7 দিন রাইড করব, সবাই মোটামুটি সবগুলা বাইকে আমরা রাইড করব। সো হোটেলের সামনে যে আবার কথা হচ্ছে। সো অবশেষে আমরা বার হচ্ছি, আমরা আল্লাহর নাম নিয়ে বের হচ্ছি আমাদের হিমালয়ান অ্যাডভেঞ্চার। ওকে, বিসমিল্লাহ, বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে। এখন হোটেল থেকে বার হয়ে গেলাম। আর আমরা এখন প্রথম কাজ তেল নিতে হবে। আমরা এখান থেকে পেট্রোল নিয়ে নেব, ফুল ট্যাঙ্কি করে নেব।
फुल काट दीजिए। লোয়ার কাঠমান্ডু থেকে আবারও উপরে যাচ্ছি, আর এই যে শহর লোয়ার কাঠমান্ডু, এখান থেকে পুরো শহরটা আরও দেখা যাচ্ছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর আমরা যে কাঠমান্ডুর অংশটায় ছিলাম ওইটা মানে ট্যুরিস্ট এরিয়া, যেমন আমাদের দেশে গুলশান বনানী, ওই জায়গাটাও ঠিক অমনই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর একভাবে সাজানো। বাট এইটা হলো আসল কাঠমান্ডু, ছোট ছোট বিল্ডিং, আমাদের অনেকটা পুরান ঢাকার মতো, বাট তারপরেও ওভার ক্রাউড না। এখানে রাস্তায় যে আমাদের দেশের মতো বাজে অবস্থা না, সব মিলিয়ে শহরটা বেশ ভালোই, পাহাড়ের ওপরে খুব সুন্দর, দেখতে ভালো লাগতেছে। একটা বিষয় এত ভালো লাগছে, কেউ কিন্তু লেন ভায়োলেশন করে না, সবাই যে যার লেনে থাকে, কখনো তারা লেন ভায়োলেশন করে না। যদি ডান সাইডের লেন ফাঁকাও থাকে, কোনো ডিভাইডার নাই, তারপরেও কিন্তু তারা রাস্তা কখনো লেন ভায়োলেশন করে না। কাঠমান্ডু একটু বার হতে সময় লেগে গেল, এখন বাজে 12:20, আমরা অনেক লেট করে ফেলছি। বাট যেতে থাকি, সামনে পাহাড় দেখা যাচ্ছে, আর এটা দেখলে একটু সান্ত্বনা পাচ্ছি যে না, এত কষ্টের পরও সামনে ভালো কিছু ওয়েট করতেছে। কাঠমান্ডু শহরে জ্যামের জন্য বেশ প্যারা খেলাম, এখানে ঠান্ডা থাকলেও আমাদের লিটারালি গরম লেগে গেছে, বাট এখন একটু রাইড করে স্বস্তি লাগতেছে। আমরা এখন আপার কাঠমান্ডু থেকে লোয়ার কাঠমান্ডুতে যাচ্ছি, আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, পাহাড়ের উপরে কি সুন্দরভাবে শহরটা করা, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর আমরা হয়তো আরও কিছু অ্যালটিটিউড গেইন করলে শহরের ভিউটা আরও সুন্দর লাগবে। আমরা অলরেডি স্নো ক্যাপ মাউন্টেন সামনে দেখতে পাইছি, সামনে হিমালয়, যত দূর চোখ যাচ্ছে হিমালয়ের ভিউ কেবল পাওয়া শুরু করছি।